কে জানিয়ে দাও খাদিজা যখন পাহাড়ে চূড়াতে পৌঁছে যাবে আল্লাহ তরফ থেকে বলে দেবে খাদিজা আজকে তোমার এই কষ্টটা আল্লাহর এত ভালো লেগেছে আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাকে সালাম দিয়েছেন? আম্মাজান খাদিজাকে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আর বলছে খাদিজাকে বলবে আমার বন্ধুর জন্য সব তো বিলিয়ে দিল। খাদিজা এখনো মক্কায় আছে, কিছুদিন পরে ইন্তেকাল করবে। জিব্রাইল আগে থাকতে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার বন্ধুর ভালোবাসা এরকম উঠছে, আর আমি আল্লাহ আমার ভালোবাসা দিয়ে আমার মতো করে আমি খাদিজার জন্য এই জান্নাতের এই ঘরটা করে রাখছি। যেটা বলবেন না? থাকতে না পারে জিব্রাইল সালাম বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, খাদিজা আম্মাজান এলে বলবেন আমি জিব্রাইল আমি একটা সালাম দিচ্ছি। এক বছরে বলবেন না? আল্লাহর রাসূলের মাহাব্বত, বেলায়াতের মাহাব্বত, সালফে সালিহিনদের সাহাবাত ধরে রাখতে পারলে আল্লাহর ফেরেশতারা আপনাকেও সালাম দেবে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যখন সেখানে পাবেন, হায় 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 হায়, বহুজনের চোখ তো সেদিনে ছানি পড়ার মতো হয়ে যাবে, দেখতে পাবে না। আর যারা এই হৃদয় রেখেছিলেন চিৎকার করবে হাযা নবিয়ুনা, আমার নবী আমার নবী। তখন আল্লাহ বলে ফেরেশতা তোমার এই ঝুড়িতে কি আছে? বলে প্রশ্ন এসব করা হবে। প্রশ্ন করা হবে না? কবরে কটা প্রশ্ন হবে? একটা হতে পারে, তিনটে হতে পারে, 300 হতে পারে, 30টা হতে পারে, 10টাও হতে পারে, আবার বিনা হিসেবেও জান্নাত হতে পারে। সব ক্লাসিফিকেশন ভাগ হবে, শুধু 3টে ধরে বসে থাকলে হবে না। আরে কি বলছে? বলে আল্লাহ আমার রাসূল। বলে ফেরেশতা তুমি যা ঝুড়ি ঝাড়া নিয়ে গেছো প্রশ্নের সাইড করো। বলে আল্লাহ কি করবো? বলে এক্ষুনি ওর গায়ে ওর এই ধুলো একটা জান্নাতের বিছানা করে দাও। জোরে বলবে না সুবহানাল্লাহ? ফাফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, তাড়াতাড়ি করে ওই বান্দা জমিনে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বিছানা করে দাও, আমার বন্ধুকে চিনতে পেরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই সব উঠি একটি আয়াত শুধু আপনাদের পড়েছিলাম, মনে আছে? আল্লাহ বলেছেন আমার তরফ থেকে তোদের জানের থেকে আপন কে? রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পরে 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 ধাপ ওয়াইজ আসতে হবে, আস্তে 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 এখন আপনাকে চলতে হবে, বুঝতে হবে, জানতে হবে। মানুষের আমল বরবাদ হয় দুটো কারণে, মনে রাখবেন। আমল বরবাদ হয়, ইবাদত নষ্ট হয় কটা কারণে? বলুন বলুন। একটা হলো না জানার কারণে, একটা হলো না জানার কারণে। আপনি ঢোলাহাটে যাব বলে যদি করঞ্জলির দিকে যান, যাওয়া হবে পৌঁছানো হবে না, ভুল হয়ে গেল। আর একটা হয় ভুল জানার কারণে। ইবাদত নষ্ট হয় দুটো কারণে, এক হলো না জানার কারণ, আর 2 হলো জানা আছে তবে ভুল জানা আছে। এইটাই হলো আমার পয়েন্ট। জানা আছে, জানাটা ঠিক না ভুল। আমি উঠেই জিজ্ঞেস করেছি আপনারা সবাই নফসি বুখারী শরীফ পড়তে পারেন? বললেন না। ফাতুহুল বারি পড়তে পারেন? বললেন না। এসব বুখারী শরীফ। ফাতুহুল কাদির পড়তে পারেন? বললেন না। নাসরুল বারি পড়তে পারেন? না। আইনুল বারি পড়তে পারেন? এসব বুখারী শরীফের সারা পড়তে পারেন? বলছেন না। তাফসিরে রুহুল বায়ান পড়তে পারেন? না। তাফসির রুহুল মাআনি পড়তে পারেন? না। তাফসিরে কবির পড়তে পারেন? বলছেন না। তাফসির মাফাতিহুল গায়েব পড়তে পারেন? বলছেন না। তাহলে আপনাদের চলার জন্য কি দেখেছেন? কিছুই তো পারেন। কি দেখে চলবেন? চলতে তো হবে আপনাকে, চলতে তো আমাকে। তার জন্য আপনার মন, আপনার ঈমান, আপনার বিবেক, আপনার মানবতা, আপনার সার্বিক ইন্দ্র দিয়ে অনুভব করতে হবে এই ম্যানটাকে আমি মানব, এর কাছ থেকে জানবো। কত বোঝা গেল না? গেল না?
তাহলে আপনি সেই ইনস্টার অনুযায়ী চলবেন। আমাদের সমস্যা হচ্ছে ছাত্র হচ্ছে ম্যাথের ছাত্র ও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ধরে বসে আছে, স্যার ধরে বসে আছে। এ কেমিস্ট্রির ছাত্র ও হিস্ট্রির প্রফেসরের কাছে প্রাইভেট পড়ে। কত বুঝতে পারছেন? বায়োলজির ছাত্র ও বাংলা প্রফেসরের কাছে প্রাইভেট পড়ছে। হবে? তাহলে আপনি কে আগে জানুন, আর কাকে ধরবেন আগে জানুন, কিভাবে চলবেন আগে জানুন। এই তিনটা আগে মস্তিষ্ক ঠিক করুন। সব জায়গায় আমি এই কথা বলে আসছি। নিজে তো কিছু জানি না, তাহলে হই হই কেন করেন? কার জন্য হই হই করেন? কার কথাই হই হই করেন? কে আপনাকে যুক্তি দেয়, কে আপনাকে বুদ্ধি দেয়, আপনি তাকে চেনেন? ফানজুর আম্মান তাখুজ, কে যুক্তি দিল আপনি তাকে চেনেন? কাচের মনে করে কেন বললাম, কিছু দরকার